অনেক দিন আগে একটি জঙ্গলের একটি গাছে একটি টুনটুনি পাখি বাস করত। তার পাশেরই একটি গাছে থাকতো একটি কাক। হঠাৎ করেই একদিন সেই জঙ্গলে বৃষ্টি শুরু হলো। ওরে বাবা, এই বৃষ্টিতে তো আমার ডিম ভিজে যাবে, কিছু একটা করতে হবে। এই বলে কাক তার ডিমগুলো বাঁচানোর জন্য জঙ্গলে গেল এবং একটি কলা গাছের কাছে গিয়ে কলা পাতা ছিঁড়ে এনে তার বাসার ডিমগুলোকে ঢেকে দিল। এই কলার পাতায় যদি ডিমগুলোকে ঢেকে রাখি তাহলে হয়তো আমার ডিমগুলো বেঁচে যাবে। কিন্তু তাতে তার কাজ হলো না। ঝড়ের কারণে তার কলা পাতা উড়ে গেল। ও মা গো, সব উড়ে গেল। এখন আমি কি করি? আমার ডিমগুলো তো সব ভিজে যাচ্ছে। তাই পড়ে কাক উড়ে গেল টুনি পাখির বাসার সামনে। টুনি বোন, ও টুনি বোন, আমায় একটু দয়া করে আশ্রয় দাও না, আমার ডিমগুলো বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে। টুনি কাকের আওয়াজ শুনে বাইরে এসে দেখে কাক একেবারে বৃষ্টিতে পুরো ভিজে গেছে এবং তার ডিমগুলোও ভিজে গেছে। তার মনে দয়া হয়। কাকদা, তুমি তাড়াতাড়ি আমার বাসায় এসো, না হলে তোমার ডিমগুলো ভিজে নষ্ট হয়ে যাবে। আর যতদিন না তুমি একটি মজবুত বাড়ি বানাচ্ছ ততদিন আমার বাসায় থেকো। এরপর কাক টুনটুনির বাসায় গিয়ে ওঠে। এইভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়, বৃষ্টিও থেমে যায়, কিন্তু কাক টুনটুনির বাসা ছেড়ে যেতে চায় না। কাকদা, বলছি এখন তো আবহাওয়া অনেক ভালো, এখন তুমি চাইলেই তোমার নতুন বাসা বানিয়ে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ টুনি, আমার কোমরে বড্ড ব্যথা, আজ নয় কয়েকদিন না হয় পরে আমার বাসা তৈরি করব। এই কাক কিছুতেই সহজে যাবে না, এবারেকে বুদ্ধি করেই তাড়াতে হবে। পরের দিন সকালে টুনি কাককে বলল, কাকদা, তুমি কি জানো আমাদের বনপাড়ার দক্ষিণে একটা পুরনো তালগাছ আছে, ঠিক খাদের ধারে। ওখানে নাকি একটি জাদুর বাসা আছে। জাদুর বাসা? সেটা আবার কেমন? যে ওখানে আগে গিয়ে ডিম পাড়ে তার ছানা নাকি সোনা দেয়। আমি তো তোমায় সাহায্য করেছি, তাই তোমাকেই আগে বললাম। তুমি যদি দেরি করো তাহলে বাসাটি অন্য পাখিরা নিয়ে নেবে। কি বলছো? সোনা? আমি আমি এক্ষুনি যাচ্ছি। তুমি আমার ডিমগুলো একটু দেখো, আমি গিয়ে জায়গাটা দেখে আসি। কাক জঙ্গলের দিকে উড়ে গেল তাল গাছ খুঁজতে। টুনি সঙ্গে সঙ্গে তার ডিমগুলো তার বাসার বাইরে রেখে বাসা পরিষ্কার করে ফেলল। দুপুরে কাক ফিরে এসে দেখে তার ডিমগুলো নেই। ওই টুনি, কোথায় তুমি? আমি তো পুরো জঙ্গল ঘুরে এলাম, কোথাও তাল গাছ নেই, জাদুর বাসা নেই, আমার ডিমগুলো দাও। ও কাকদা, তুমি বড্ড দেরি করে ফেলেছো। আমি তো ভাবছিলাম তুমি আর ফিরবে না, তাই আমি তোমার ডিমগুলো ওই ঝোপের কাছে রেখে দিয়েছি। যাও, গিয়ে নিয়ে নাও। ও, তাহলে তুমি আমাকে ভুলিয়ে আমার বাসা থেকে তাড়িয়ে দিলে, তাই না? তোমার বাসা না কাকদা, এটা আমার বাসা ছিল, আছে আর থাকবে। আমি তোমায় আশ্রয় দিয়েছিলাম দখল নিতে নয়। এখন অনুগ্রহ করে আমার বাসা থেকে চলে যাও।
কাক লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়।